হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিউ একটি ভিডিও নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে। তো আমি লং ভিডিও পোস্ট করতে পারতেছি না কারণ আমার সময় কম থাকার কারণে। তো অনেক ঝামেলারই ব্যাপার, কারণ ভিডিও এডিট করতে কিংবা ভয়েস দিতে অনেক সময় প্রয়োজন হয় কম থাকার কারণে। আমি আপনাদের কাছে অনেক দুঃখিত, কারণ আমি লং ভিডিও পোস্ট করতে পারতেছি না, কারণ আমি শর্ট ভিডিও পোস্ট করে যাচ্ছি। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। টাইটেল A26 কিভাবে আমি টাচ চেঞ্জ করব, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো এই টাচগুলো মূলত হলো জ্বালাই সিস্টেম। তো এই টাচগুলো পরিবর্তন করতে হলে নিজে রিস্ক নিয়ে এই টাচগুলো লাগানো লাগে, কারণ এগুলা কানেক্টার সিস্টেম হয় না। তো এইগুলা টাচ চেঞ্জ করার সময় অনেক সময় টাচে মিসিং করে, জ্বালাইয়ে সমস্যা করে। তো এই টাচগুলো আর পরবর্তীতে রিটার্ন হয় না, কারণ জ্বালাই সিস্টেম টাচগুলো আমরা নিজেরাই রিস্ক নিয়ে এগুলা কাজ করতে হয়। তো আপনারা দেখুন কিভাবে আমি এই কাজটি করে দেই সুন্দরভাবে, কোনো ধরনের না প্রবলেম করে। আর প্রবলেম অবশ্যই অনেক কিংবা অনেক ডিসপ্লেতে প্রবলেম করে, টাচ লাগানোর পর কাজ করে না। তো টাচ আর ডিসপ্লে লাগাতে হয়। তো অনেক সময় লাইন কাটা থাকলে টাচে মিসিং করে। তো এই দেখেন আমার টাচটা খুবই ভাঙা ছিল, তো কাস্টমার চেঞ্জ করার জন্য আসে। তো কাস্টমারের সাথে আমি বিল করে নিয়ে ডিসপ্লে রিস্কও নেই, কারণ অনেক সময় ডিসপ্লে নষ্ট হয়ে যেতে পারে। আর আগেও একবার চেঞ্জ করা হয়েছে, তাই টাচ লাগানোর সময়ই ফেটিয়ে ফেলে। তো কাস্টমার একটু ঝামেলা করে, তো কাস্টমারকে একটু বুঝিয়ে সেটা সমাধান করে দেয় অন্য একজন টেকনিশিয়ান ভাই। তো আমার কাছে নিয়ে আসে, আমি টাচটার বিল করে আমি সুন্দর মতন করেই আমার রিক্সে আমি টাচটি লাগিয়ে নিলাম। কারণ অনেক সময় টাচ লাগানোর পর করে টাচে কাজ করে না, তো আমাদের রিস্কেই আমরা কাজ করে দিই। ভালো করে পরিষ্কার করে নেবেন পুরো বডিটা, আর আপনারা ভালো করে আগে চেক করে নেবেন, কারণ যেহেতু জ্বালাই সিস্টেম টাচ অনেক সময় মিস করতে পারে। আপনারা ভালো করেই চেক করে লাগাবেন। আর অবশ্যই জ্বালাগুলো অনেক সতর্কতা অবলম্বন করে দিবেন, অনেক সময় মিসিং করতে পারে। আর অবশ্যই আমি লাগানো হয়েছে আর অ্যাকুরেটভাবেও কাজ করতেছে, কারণ কোনো ধরনের ঝামেলা করতেছে না। তো আপনারা এইভাবেই যদি কাজ করেন অবশ্যই আপনাদের উপরে এই টাচের কোনো ধরনের সমস্যা আসবে না। অনেকে টাচ লাগানোর সময় সমস্যা হয়ে যায়, তো এটি টেকনিশিয়ান ভাইদের উপরেই পড়ে যায়। আপনারা ভালো করে চেক করবেন কোনো ধরনের সমস্যা আছে কিনা না। আর অবশ্যই এই টাচগুলো লাগানোর সময় আপনারা ভালো করেই চেক করবেন, কারণ অনেক সময় এগুলো মিসিং করে। তো আমি এই সমস্যা ফেস করেছি, কারণ আরও একবার আমার কাছে এই ধরনের টাচ এসেছে, তো আমি এগুলো সমাধান করে দিই। আর অবশ্যই আপনারা কাস্টমারের সাথে আগেই কথা বলে নেবেন, অনেক সময় টাচে মিসিং করে। তো আপনারা ভিডিওটাও ওইভাবে করবেন, কাস্টমারের সাথে কথা বলবেন যে অনেক সময় টাচে মিসিং করে, সেটি আমাদের উপরে পড়ে যায়। তো অনেক কাস্টমার আছে বুঝে তারা স্যাক্রিফাইস করতে পারে, করে লাগানো যায়, কারণ কোনো ধরনের সমস্যা নয়। এগুলো টাচ মিস করে না, তো প্রায় সময় মিস করে ফেলে, তো এইগুলোর জন্য ঝামেলা। আর ভালো করে আটা মারবেন অবশ্যই, কোনো ধরনের সমস্যা না হয়। এগুলা টাচে অনেক সময় মিস করে। ভিতরের পেপারটা আছে, পেপারটা খোলার সময় অবশ্যই আপনারা বুঝে শুনে খুলবেন, কারণ অনেক সময় পেপার খোলার পর টাচে আর কাজ করে না, সেটা অ্যাডজাস্ট হয়ে যায়, কাজ করে না। আর এগুলা ফেস করতে হয়, অনেক সময় টাচে কাজ করে না। এটা খুললে অবশ্যই আপনারা এটাও বুঝে খুলবেন, কারণ এগুলা সমস্যা প্রায়ই হয়। আর সাবধানেই রাবার মারবেন। আমি সবসময় মিডিল পার্টের মাঝখানে আটা না মেরে পুরো বডিতে আটা লাগিয়ে দিই, কারণ অনেক সময় টাচ খুলতে হয়, অনেক সমস্যা হয়। অন্য একজন টেকনিশিয়ান ভাই খুলতে গিয়ে যদি অসুবিধা হয় সেটিও মাথায় রেখে কাজ করতে হয়। কোনো ধরনের প্রবলেম হয়নি, তো সুন্দরভাবে টাচটি লাগিয়ে দিই। এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক আর একটি কমেন্ট করে যাবেন।